সবাই একসঙ্গে নাচছিল। সেই নাচ দেখে নাচ কন্ট্রোল না করতে পেরে আমার রিশামা নাচা শুরু করে দিয়েছে আমার কোলে। এখন প্রায় রাত্রি 2টো বেজে গেছে, তো আমাদের বাড়ি যেতে হবে। বা কিছুক্ষণ বাড়িতে ঘুমানোর পর আমি আবার উঠে পড়লাম। কেন উঠে পড়লাম চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রাস্তাতে প্রচণ্ড ভিড়, আর এখন বাজে 4:30। এখনও অন্ধকার ভাবটা কাটিনি, তাও আমরা উঠে পড়েছি। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমরা এত লোক একসাথে। তো তোমাদেরকে বলে দিচ্ছি, আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি হাজরা দেখতে। রাত্রেবেলা আমাদের এই মাঠ থেকে হাজরা ছেড়েছিল, আর আজকে সকালবেলা সবাই মিলে চলে আসছে সেই হাজরা দেখার জন্য। দেখো মাঠের চারিপাশে প্রচণ্ড ভিড়, সবাই একসাথে চলে এসেছে হাজরা দেখার জন্য। সবাই হাজরা দেখতে আসছে ঠিকই, কিন্তু সবাই ভয় পাচ্ছে, কারণ যাদেরকে হাজরা ছেড়েছে তাদের প্রত্যেকের হাতে রয়েছে দাও, আর দাও দেখে তো ভয় পাওয়া স্বাভাবিক। তো সবাই ছুটোছুটি করে এপাশে ওপাশে করে ঘুরে ফিরে দেখছে। তো ভালোই লাগছিলো দেখতে, অনেক দিন পর বছরের একটা দিন এরকম হয়। তো সেই কারণে সবাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে একেবারে। তোমরা নিশ্চয়ই ভাবছো এতগুলো হাজরা একসাথে। হ্যাঁ, আমি এখন ব্যাপারটা বলে দিচ্ছি তোমাদেরকে। এতগুলো হাজরা একসাথে থাকার একটাই কারণ, আমাদের এই মাঠে চড়ক মেলার সময় 3টা গাছ ঘুরবে। 3টা গাছ যেহেতু ঘুরবে সেই জন্য 3টা দল আছে, আর 3টা দল থেকে ছাড়ছে। আর সবাই মাঠের মাঝখানে একসাথে একদল হয়ে সবাই নাচানাচি করছে, সেই জন্যই প্রচণ্ড লোক। যে হাজরাগুলো ছেড়েছিল এখন সে হাজরাগুলো ধরার পালা। হ্যাঁ, এখন এক এক করে সবাইকে ধরবে, তারপরে এখানে হাজরা সমাপ্ত হয়ে যাবে। আর তোমরা এখন যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার ভাই। চলে এসেছি আমরা মেলাতে, আর আমাদের মেলা শুরু হয়ে গিয়েছে। চলো মেলার ভিতরে যাওয়া যাক, তারপরে মেলাতে কি কি আসছে আর আমরা কি কিনছি, কে কে যাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। মেলাতে ঢুকতেই প্রথমে দেখলাম একটা ভাইকে বসে গেঁথে দিয়েছে, এখন শুধু গাছে ঘোরার অপেক্ষায় আছে। সঙ্গে সঙ্গে চলে গেলাম আমরা গাছে, যেই গাছে পুজো হবে। তো সঙ্গে সঙ্গে গিয়ে আমরা পুজো দিয়ে নিলাম, তারপর আমরা ঘোরা শুরু করব। তো পুজো দিতে দিতেই আমরা দেখলাম পরের একটা গাছ, সেখানে পুজো হচ্ছে। সেখানে পুজো দেখতেও আমরা সবাই মিলে চলে গেলাম। এখানে পুজো দেখতে দেখতে অপর পাশে গাছ ঘোরানো শুরু হয়ে গেছে। তো আমরা সেখানে দৌড়ে দৌড়ে চলে গেলাম গাছ ঘোরা দেখতে। কিছুক্ষণ দেখে নিলাম, দেখতে খুব ভালো লাগছিল, আবার একটু ভয়ও লাগছিল। প্রিয়া, আমার মা আর রিশা এক মনে ঘোড়া দেখছিল। কিছুক্ষণ পরেই রিশার বান্ধবী চলে আসছে রিশার সাথে গল্প করতে। আর তোমাদেরকে বলা হয়নি আমরা কে কে মেলায় আসছি। মেলাতে আসছি বাবা, মা, আমি, প্রিয়া আর আমাদের ছোট্ট রিশা। একটা গাছ ঘোরানো শেষ হতে না হতে আর একটা গাছ ঘোরানো শুরু হয়ে গেছে। তোমাদেরকে আগেই বলেছিলাম আমাদের একটা মাঠে 3টা গাছ ঘুরবে, সে কারণে খুব তাড়াতাড়ি ঘুরছে। আর এখানে তোমরা শিব পার্বতী যে বিয়ে দেখেছিলে সেটাই এখন পাবলিক সিটি করছে, সেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো আমাদের অনেক ঘোরা হয়ে গেছে, এখন আমরা কিছু খেতে হবে, আর আমাদের খেতে হবে নিরামিষ কিছু, যেহেতু আমাদের নিরামিষ চলছে আজকে 7 দিন থেকে। তো আমরা চলে গেলাম আইসক্রিম স্টলে, সেখান থেকে আমরা আইসক্রিম নিয়ে নিচ্ছি, আমরা আইসক্রিম খাবো। আর আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেলে তারপর আমরা রিশার জন্য কিছু কিনে নেবো, কারণ আমরা মেলায় আসি, মেলার থেকে কিছু তো কিনতেই হবে। তো প্রথমে রিশাকে একটা সারগড় কিনে দিলাম, যেটাতে লাইট জ্বলছিল, সেটা মা কিনে দিয়েছে। তারপর আমি রিশাকে কিনে দিলাম খেলনা বাটি, যেটা দিয়ে রিশা খেলতে খুব ভালোবাসে বাড়িতে, যেটা সেটাতে খেলে, সে কারণে খেলনা বাটি কিনে দিলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। আর বাড়ির দিকে রওনা দিতে রিশা নজর পড়লো বেলুনের দিকে, তখন বলছিল বেলুন নেবে, তাই আমরা চলে গেলাম বেলুনের দোকানে। সেখানে গিয়ে রিশার জন্য একটা বেলুন নিয়ে নিলাম। বেলুন না হয়ে গেছে, এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো, কিন্তু বাড়িতে কিছু না হয়নি, সে কারণে আমি চলে গেলাম দোকানে গিয়েও আমি কনফিউজ হয়ে গেছি, আমি বুঝতে পারছিলাম না কী নেব। তারপর অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর আমি বুঝতে পারলাম সেখান থেকে খুরমা নেব। তো খুরমা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম, কারণ এখন বাড়ি যেতেই হবে, রাত্রি 10টা বেজে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর শিব পার্বতীর বিয়ে তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে।